পর্ণা নামে একজন স্কুল শিক্ষিকা হঠাৎ করেই তার গোপন মুহূর্তের একটা ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। তার অশ্লীল ভিডিওটি দেখার পর তার বাবা মা, সমাজ সবাই তাকে অস্বীকার করে। এক মুহূর্তেই তার জীবনের সমস্ত সুখ ধূলিসাৎ হয়ে যায়। পর্ণা কি বাঁচতে পারবে, নাকি জীবনের এই নিষ্ঠুরতার কাছে হার মেনে হয়ে যাবে দিশেহারা? এমনই এক হৃদয় বিদারক গল্প নিয়ে তৈরি হয়েছে উত্তরণ সিনেমাটি। এই সিনেমার কাহিনীটা প্রতিটি মানুষেরই একবার হলেও দেখা উচিত। বর্তমান তরুণ সমাজের জন্য এই মুভিটি দারুণ একটি শিক্ষণীয় মেসেজ দিয়েছে। তাই অনুরোধ রইল সম্পূর্ণ এক্সপ্লেনেশনটি দেখার। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সিনেমার শুরুতেই আমরা দেখতে পারি পর্ণা তার বেস্ট ফ্রেন্ড সু এর সাথে ফোনে কথা বলছে। পর্ণার নতুন বিয়ে হয়েছে, আর তাই সু হানিমুন নিয়ে পর্ণার সাথে মজা করছে। পর্ণার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলা শেষ করে পেছনে তাকাতেই সে তার স্বামীকে দেখতে পারে। তার স্বামীর নাম হলো অভি। অভি তখন পর্ণাকে জড়িয়ে ধরে, আর তখন তাদের খুনসুটি ভালোবাসার প্রতিচ্ছবি দেখা যায়। তাদের এই দাম্পত্য জীবনটা খুবই সুখময় ছিল। পর্ণা ছিল স্কুল শিক্ষিকা, আর অভি ছিল ডাক্তার। এরপর পর্ণার বাবা মাকে দেখানো হয়। পর্ণার বাবা মা পর্ণাকে এরকম সুখী স্বাচ্ছন্দ্য পরিবারে বিয়ে দিতে পেরে অনেকটাই খুশি। পর্ণা তার শ্বশুরবাড়িতে খুবই হাসি খুশি ভাবে সময় পার করছিল। তার স্বামী শ্বশুর তাকে অনেক বেশি কেয়ার করত। তার শ্বশুরের নাম ছিল সত্যবাবু। সে সমাজের একজন সম্মানিত ব্যক্তি। সমাজ উন্নয়নের জন্য সে একটি ক্লাবে কাজ করত। আর তাদের বাড়িতে থাকত অভির কাকা কাকি আর অভির চাচাতো ভাই নীলার্ক। খুবই হাসি খুশি পরিবারেই বিয়ে হয়েছে পর্ণার। পর্ণা ছিল ইংরেজি শিক্ষিকা। স্কুলের সবাই তাকে খুবই সম্মান করত। তবে স্পেশালি তাদের স্কুলে এক সিনিয়র ম্যাডাম ছিল। সে পর্ণাকে অনেক বেশি কেয়ার করত। ওনার নাম ছিল অলিদি। স্কুল শেষ করে পর্ণা শ্বশুরের সাথে কিছুক্ষণ আড্ডা দেয়। তার শ্বশুর তাকে নিজের মেয়ের মতো আদর করত। এরপর আমরা নীলার্ককে দেখতে পারি। নীলার্ক হলো পর্ণার দেবর। সে তখন তার ভাবির কিছু বই পৌঁছে দিতে আসে। পর্ণা তখন নীলার্ককে বসতে বলে। তখন নীলার্ক জানায় আজ তনয়ার আসার কথা, তাই বসতে পারলাম না। এরপর আমরা নীলার্কর সাথে তনয়াকে দেখতে পারি। তনয়া হলো নীলার্কর গার্লফ্রেন্ড। তারা দুজন দুজনকে ভালোবাসত। এটা দুই পরিবারই জানত। এরপর সেখানে অভি আসে। রাতে অভি পর্ণাকে জানায়, আমি তোমার শরীরের থেকে মনটাকেই বেশি ভালোবাসি। পরের দিন তনয়ের কাছে পর্মিতা নামের একজন মেয়ে একটি নোট ভিডিও পাঠায়। ভিডিওটি দেখার পর তনয়া একদম হতবাক হয়ে যায়, কারণ এই ভিডিওটা ছিল পর্ণার, অর্থাৎ নীলার্কর ভাবির। তারপর তনয়া ভিডিওটি নীলার্ককে সেন্ড করে। নীলার্ক তখন জিজ্ঞেস করে কি এটা। তখন তনয়া নীলার্ককে ভিডিওটা ভালো করে দেখতে বলে। পরের দিন সত্যবাবু ক্লাবে গিয়ে পর্ণার সেই ভাইরাল ভিডিওটির কথা জানতে পারে, আর সে হতভম্ব হয়ে যায়। সেদিন পর্ণা স্কুলে ক্লাস নিচ্ছিল। স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রীর প্রিয় শিক্ষক ছিল পর্ণা। ক্লাস শেষ করে সবার সাথে দুষ্টুমি করে সে বাড়ির দিকে রওনা হয়। ড্রাইভার মনোহরকে নিয়ে প্রথমে পর্ণা তার মার সাথে দেখা করে। তখন পর্ণার মা পর্ণাকে জিজ্ঞেস করে, কেমন আছিস? ও বাড়িতে গিয়ে কি আমাদের মিস করিস না? তখন পর্ণা বলে, এই বাড়িতে আসলে মনে হয় জানালাটা বন্ধ করে এলাম তো। অভি কি বাড়ি ফিরল? শ্বশুর আব্বা কি খাবার খেয়েছে? আর ওই বাড়িতে গেলে মনে হয় ছোটবেলার সেই ঘরের গন্ধটাই পাচ্ছি না। তোমরা সবাই চা খেলে কিনা? বাবা কি বাড়িতে ফিরল? এসব বলে সে তার মাকে জড়িয়ে ধরে আর বলে, মেয়েদের কোথাও শান্তি নেই, তাই না মা? তখন তার মা বলে, মেয়েদের বড় হলে মনটাকে মেরে ফেলতে হয়, তাহলেই শান্তি পাবি। যাই হোক, এরপর পর্ণা মাকে বিদায় দিয়ে গাড়ির কাছে আসে আর মনোহরকে ফোন দেয়। মনোহর তখন দৌড়ে এসে পর্ণাকে অদ্ভুতভাবে দেখতে থাকে, কারণ এতক্ষণ সেও পর্ণার ভাইরাল ভিডিওটি দেখে নিয়েছে। এরপর পর্ণা শ্বশুরবাড়ির দিকে রওনা হয়। রাস্তায় মনোহর দা পর্ণাকে লুকিয়ে গ্লাসে দেখছিল, আর তাই পর্ণা ড্রাইভারকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু বলবে? তখন মনোহর দা বলে, ম্যাডাম আপনি কি আগে সিনেমা করতেন? তখন পর্ণা জানায়, না, আমি তো শুধু স্কুল শিক্ষিকা। বাড়ি ফিরে সাজগোজ করে পর্ণা অভির জন্য অপেক্ষা করছিল। তখন তাকে অলিদি ফোন করে আর বিষণ্ণ মনে জানায়, তোকে একটা ভিডিও পাঠাচ্ছি, দেখে নিস। আর আগামীকাল তো তোর একটা ক্লাস আছে, তোকে স্কুলে আসতে হবে না, ক্লাসটা আমি নিয়ে নেব। তখন পর্ণা জানায়, একটা ক্লাস তো কি হয়েছে, আমি আসবো, আর ভিডিওটা পাঠায় রাখো। আমি শ্বশুর আব্বাকে খাবার দিয়ে এসে দেখছি। এরপর পর্ণা তার শ্বশুরকে খাবার দিতে গেলে তার শ্বশুর খাবার না খেয়েই টেবিল থেকে উঠে যায়। আর তারপর পর্ণা রুমে এসে অলিদার পাঠানো ভিডিওটা চেক করে। তখন সে তার একটি নোট ভিডিও দেখতে পারে।
আর তখনই তার হাজবেন্ড অভি দরজায় নক করে। দরজা খুলতেই সে তার স্বামীর এক বিষণ্ণ মুখ দেখতে পারে। পর্ণা তখন তার স্বামীর সাথে কথা বলতে চাইলে তার স্বামী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সে রুমে চলে যায়। এরপর থেকে পর্ণাকে বারান্দায় রাত কাটাতে হয়। কেউই তার সাথে কথা বলে না। একাকী অসহায়ত্বে সময় কাটে পর্ণার। হঠাৎ করেই তার জীবনের সব সুখ ধূলিসাৎ হয়ে যায়। নেমে আসে এক হাহাকার আর অবহেলার জীবন। আর এদিকে অভির হাসপাতালের সবাই ভিডিওটি দেখে নিয়েছে। সেই সাথে পাড়ায় মহল্লায় এসব নিয়ে অনেক কথা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনাটি নীলার্কোর বাবা মা জেনে গিয়েছে। তাই তারা নীলার্কোকে পর্ণার সাথে মিশতে মানা করে। তখন নীলার্কো তার বাবা মাকে জানায়, এটা তো ভাবি নাও হতে পারে, হয়তো কেউ তাকে ফাঁসানোর জন্য এমনটা করছে। আর এই আসল সত্যিটা বের করার জন্য সে বেরিয়ে পড়ে। তারপর সে পরামর্শের জন্য তার এক পুলিশ বন্ধুর কাছে যায়। তার সেই বন্ধু নীলার্কোকে বলে, কোনো মামলা না করে বৌদিকে দিয়ে ফায়ার করা। ওখানে উল্লেখ করবি ওনাকে হেনস্থা করার জন্য কেউ একজন ফেক ভিডিও বানিয়েছে। তারপর এটার একটা নিউজ করে দিলে 1 মাসের মধ্যেই সব ধামাচাপা পড়ে যাবে। তখন নীলার্কো বলে, তাহলে যে এটা ভাইরাল করেছে সে তো কোনো সাজা পাবে না। তখন তার পুলিশ বন্ধু জানায়, মামলা করলে বিষয়টি অনেক বড় হবে আর মানুষের মেমোরিতে বিষয়টা দীর্ঘদিন থাকবে। যেহেতু সে বিবাহিত তাই তার মান সম্মানে অনেক সমস্যা হবে। আর ফায়ার করলে আমি ওটা ইন্টারনেট থেকে রিমুভ করার ব্যবস্থা করব। তার পুলিশ বন্ধুর এই সাজেশনটা নীলার্কোর পছন্দ হয়। আর এদিকে পর্ণা পাগলের মতো হয়ে যায়। তার জীবনের সব সুখ দুঃখে পরিণত হয়। অনেক কষ্টে নিজের মনোবল ঠিক করে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। স্কুলের সবচেয়ে প্রিয় ম্যাডাম আজ সবার ঘৃণিত ব্যক্তি, কারণ স্কুলের ছাত্রছাত্রী সহ কর্মরত সকল লোকজনই পর্ণার ভাইরাল ভিডিওটি দেখে নিয়েছে। অফিসে পৌঁছানোর পর কিছু ম্যাডাম তাকে দেখে চলে যায়, তবে অলিদি সবসময় তার পাশে ছিল। সবাই মানা করা সত্ত্বেও পর্ণা ক্লাস নিতে যায়। রোল কল করার সময় একটা বিয়াদব ছাত্র দাঁড়িয়ে পর্ণাকে জিজ্ঞাসা করে, আমার পুতুলের ইংরেজি কি ম্যাডাম? তখন পর্ণা স্বাভাবিকভাবেই উত্তর দেয়, মাই ডল। তখন সকল ছাত্রগুলো হাসতে থাকে। আর তাদের হাসির শব্দে পর্ণা বুঝতে পারে তাদের সেই ভাইরাল ভিডিওটিতে ছেলেটি বারবার মাই ডল সাউন্ড করছিল। আর তাই ছাত্রগুলো সেটা নিয়েই মজা করছে। পর্ণা তখন অপমানিত হয়ে মুখ লুকাতে পেছনের দিকে তাকায়। তখন ব্ল্যাকবোর্ডে দেখতে পারে ছাত্ররা লিখে রেখেছে পর্নোগ্রাফি। এটা দেখে পর্ণা কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে আসে। তারপর অলিদি তাকে বুঝিয়ে বাড়ির দিকে পাঠাতে চায়, কিন্তু স্কুলের গেটে অভিভাবক এবং সাংবাদিকরা পর্ণার বিরুদ্ধে বিক্ষোভ করছে। এটা দেখে অলিদি আর দারোয়ান পেছনের গেট দিয়ে তাকে বের করে দেয়। জীবনের এক নির্মম অধ্যায়ে এসে পৌঁছায় পর্ণার জীবন। তাই সে শেষ অবলম্বন হিসেবে তার বাবা মার কাছে যেতে চায়। সে তার বাড়িতে পৌঁছে দেখতে পারে তার বাবা তার মাকে বলছে, তুমি আর ওই মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখবে না। ওই মেয়ের জন্য আমার মান সম্মান একদমই শেষ। ও যে আমাদের মেয়ে এটা ভাবতেই লজ্জা করছে। তুমি যদি ওই মেয়ের সাথে কোনো প্রকার যোগাযোগ করো তাহলে তুমি এই বাড়িতে আর আসতে পারবে না। এই কথাগুলো শুনে পর্ণার মন ভাঙচুর হয়ে যায়। এই পৃথিবীতে আপন বলতে তার আর কেউ রইল না। শেষমেশ পর্ণা তার বেস্ট ফ্রেন্ডকে ফোন করে আর তারা একটি রেস্টুরেন্টে দেখা করে। তার বেস্ট ফ্রেন্ড সু তখন তার স্বামী আর বাবা মার কথা জিজ্ঞাসা করে। তখন পর্ণা জানায়, তারা সবাই আমাকে ঘৃণা করে। আমার মতো নষ্ট মেয়ের সাথে তারা কেউই কথা বলতে চায় না। তখন সু তার ফোন নিয়ে অনুপম নামে একটা ছেলেকে মেসেজ করে। এই অনুপম হলো পর্ণার এক্স বয়ফ্রেন্ড, যার সাথে পর্ণার ভিডিওটি ভাইরাল হয়েছে। সু অনুপমকে মেসেজে জানায়, লজ্জা করে না এরকম একটা কাজ করতে? তারপর পর্ণা সু এর সাথে থাকতে চায়। তখন সু জানায়, আমার কোনো সমস্যা নেই, তুই চাইলে অবশ্যই থাকতে পারিস। তবে আমার সাথে এখন রাহুলও থাকে আমাদের ফ্ল্যাটে। আর তাই পর্ণা সেখানে থাকতে অস্বীকার করে আর প্রচুর কান্না করে। এরপর পর্ণা বাধ্য হয়ে তার শ্বশুর বাড়িতে চলে আসে। বাড়ি ফেরার পর পর্ণাকে অভি ডাক দেয় আর বলে, তোমার কারণে আমাদের বাড়ির অনেক মান সম্মান নষ্ট হয়েছে। তাই আমরা চাই তুমি ফায়ার করে বিষয়টা মিথ্যা প্রমাণ করো। এতে আমাদের বাড়ির মান সম্মান কিছুটা ঠিক হবে। এরপর তুমি ডিভোর্স পেপারে সই করে এই বাড়ি থেকে চলে যাবে। পর্ণা অভির সকল কথাই মুখ বুজে সহ্য করে। এরপর নীলার্কো পর্ণার সাথে দেখা করে আর পর্ণাকে বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই। ভাবি, তোমার কি কাউকে সন্দেহ হয়? কেউ কি তোমার সাথে শত্রুতা করে এমনটা করেছে? তখন পর্ণা বলে, সবাই তো আমাকে ঘৃণা করে, তুমি কেন আমাকে সাহায্য করবে? উত্তরে নীলার্কো জানায়,
আমাদের এই বাড়ির সবার থেকে তোমাকে অনেক ভালো লাগে। তখন পর্ণা বলে, আমার পর্ণ ভিডিও দেখে আমাকে ভালো লাগে তাই না? তখন নীলার্ক রেগে যায় আর বলে, অসহায় আছো বলে নিজের প্রতি এতটা ঘৃণা এনো না। আমি সব সময় তোমার পাশে আছি, কোনো রকম সাহায্য লাগলে আমাকে জানিও। এসব শুনে পর্ণা আরও বেশি কান্না করে যাতে তার কষ্টগুলো দূর হয়। এরপর সে গোসল করে নেয়। হঠাৎ তাকে অনুপম কল করে, কিন্তু পর্ণার হাত ভেজা থাকায় সে অনুপমের কল রিসিভ করতে পারে না। তখন অনুপম তাকে মেসেজ করে আর জানায় এত বড় খারাপ কাজটি সে করেনি। আর অনুপম পর্ণার সাথে দেখা করতে চায়। তখন পর্ণা তার হাত মুছে দুপুর 12টায় দেখা করতে চায়। এরপর পর্ণা আর অনুপম দেখা করে। তখন অনুপম জানায়, ভিডিও ভাইরালের ব্যাপারে আমি কিছুই জানি না। আমি মোবাইলটা শান্তি দিয়েছিলাম, হয়তো ওখান থেকেই কেউ ভিডিওটা ভাইরাল করেছে। তখন পর্ণা জানায়, আমাদের ব্রেকআপ হয়েছে 3 বছর আগে, আমাদের মধ্যে কোনো যোগাযোগও নেই, তাহলে তুই কেন ভিডিওগুলো রাখলি? তখন অনুপম বলে, তোর সাথে ব্রেকআপ হলেও আমি তোকে ভুলতে পারিনি, তাই আমাদের স্মৃতিগুলো রেখে দিয়েছিলাম। এজন্য অনুপম পর্ণার কাছে ক্ষমাও চায়। তখন পর্ণা জিজ্ঞাসা করে, তুই কি কোনো রিলেশনে আছিস? তখন অনুপম জানায়, হ্যাঁ। তারপর পর্ণা জানায়, সে কি জানে এই ভিডিওর ব্যাপারে? তখন অনুপম বলে, হ্যাঁ জানে। তখন পর্ণা বলে, তোর মান সম্মানে কোনো সমস্যা হয় না? তখন অনুপম জানায়, না, আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না। তখন পর্ণা জানায়, কিন্তু আমাকে আমার সমাজ, বাবা মা, স্বামী, শ্বশুর, ছাত্র, এমনকি স্কুলের সবাই ঘৃণা করে, কেউই আমার মুখ দেখতে চায় না। তখন অনুপম বলে, এরকম সময়ে দুর্বল হলে চলবে না, তোকে লড়াই করতে হবে। সেখান থেকে বাড়ি ফিরলে তার সাথে নীলার্ক দেখা করে। তখন নীলার্ক বিভিন্ন গল্পের বই পড়িয়ে পর্ণার মন ভালো করার চেষ্টা করে। তখন পর্ণা বলে, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? তখন নীলার্ক বলে, আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, এটি আপনার বড় পরিচয় না। এর বাহিরে আপনি একজন মানুষ, আপনি কবিতা পছন্দ করেন, গান পছন্দ করেন, আপনি সংসারী, আবার আপনি একজন শিক্ষিকা। এসব শুনে পর্ণা পুরনো দিনগুলোর কথা মনে করে আর কান্না করে। তখন নীলার্ক জানায়, আপনার এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে, তাহলেই আপনি টিকতে পারবেন, নইলে এই সমাজ আপনাকে বাঁচতে দিবে না। তখন পর্ণা অনুপমের কথা মনে করে, কারণ অনুপমও এই কথাগুলোই বলেছিল। আর এদিকে পর্ণার মা পর্ণার সাথে দেখা করতে চায়, সে পর্ণার শ্বশুর বাড়িতে আসতে চায়। তখন পর্ণার বাবা বলে, তুমি ওর সাথে যোগাযোগ করলে আর এই বাড়িতে ফিরতে পারবে না। তাই পর্ণার মায়ের তখন কিছুই করার থাকে না। এদিকে অনুপম আর নীলার্কর কথা মনে করে ধীরে ধীরে পর্ণা সাহস পায়, সে স্কুলে যেতে চায়। আর তাই সে অলিদিকে ফোন করে জানায় সে স্কুলে যাবে, তার জন্য টিফিন করে আনতে। তখন অলিদি জানায়, তোকে আসতে হবে না, তুই আসলে সমস্যা হতে পারে। তখন পর্ণা জানায়, সামনে ওদের মাধ্যমিক পরীক্ষা, আমি সিলেবাস শেষ করতে চাই, এজন্য আমি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। আর এখন পর্ণা অভির কথারও তীব্র প্রতিবাদ জানায়, সে এখন আর অভির খোঁচা কথা সহ্য করে না। পর্ণা স্কুলে আসলে অভিভাবকরা তাকে বাধা দিতে চায়। তখন পর্ণা তাদেরকে বলে, সামনে মাধ্যমিক পরীক্ষা, আর এটা আধা সরকারি স্কুল, এখানে ক্লাস নিলেও বেতন, না নিলেও বেতন, তাই আমি যদি ক্লাস না করাই তাহলে আমার হয়ে কেউই ক্লাস করাবে না, এতে আপনাদের সন্তানেরাই ফেল করবে। তখন অভিভাবকরা বুঝতে পারে আর তাকে ভেতরে যেতে দেয়। অফিস কক্ষে এসে পর্ণা অলিদিকে জিজ্ঞেস করে, টিফিনে কি এনেছ? তখন অলিদি জানায়, তোর পছন্দের আলু মরিচ। এত মানুষের ভিড়ে পর্ণার প্রতি অলিদির এই ভালোবাসা দেখে পর্ণা অলিদিকে জড়িয়ে ধরে আর অনেক কান্না করে। আর তারপর সে ক্লাস নিতে যায়। তখন সে ছাত্রদের বলে, সেদিন ব্ল্যাকবোর্ডে যে শব্দটি লিখেছিল আজকেও সেই শব্দটি লেখো, আমি তাকে কিচ্ছু বলবো না। তখন সব ছাত্ররাই চুপ করে থাকে। তারপর সে বলে, সেদিন তোমরা আমাকে যে ট্রান্সলেশনের ছলে অপমানিত করতে চেয়েছিলে আজকেও সেটা জিজ্ঞাসা করো। তখন সব ছাত্ররাই দাঁড়িয়ে সরি বলে। তখন পর্ণা ছাত্রদের বলে, জীবনে যে কাজগুলো করলে মাথা নিচু করতে হয় ওই কাজগুলো কখনোই করবে না। তারপর পর্ণা আগের মতোই ক্লাস করায়। ক্লাস শেষ করে পর্ণা তার মাকে একটা চিঠি দেয় আর বলে, চিঠিটা বাবাকে দিয়ে দিও। তারপর সে ভিতরে না ঢুকে তার মাকে বিদায় জানিয়ে চলে আসে। এরপর পর্ণা বাড়ির সবাইকে নিয়ে থানায় আসে ফায়ার করার জন্য। তখন পুলিশ অফিসার জানায়, এই বয়ানে সবকিছু লেখা আছে, এটা পড়ে স্বাক্ষর করে দেন, আমি কিছুদিনের মধ্যেই ইন্টারনেট থেকে ভিডিওটা সরিয়ে দিব। আর এই বয়ানে লেখা আছে, কেউ একজন আমাকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে, অন্যের ভিডিওতে আমার মুখটা বসানো হয়েছে,
আমরা দ্রুত অপরাধীকে ধরতে চাই, আর তাই আমরা মানহানির মামলা করছি। এটা শুনে পর্ণা বলে, এটা আমার বয়ান নয়, কারণ এই ভিডিওটা আমার নিজের ভিডিও। কলেজে আমি একজনকে অনেক ভালোবাসতাম, অনেক বছরের সম্পর্ক ছিল, ছোট ছিলাম, তেমন কিছু বুঝিনি, আর তাই ভুল করেই তার সাথে ঘনিষ্ঠ হয়েছিলাম, আর সেই স্মৃতি হিসেবে ভিডিও করেছিলাম। তখন বুঝতে পারিনি সমাজ, মন, পরিস্থিতি পাল্টে যাবে, তাকে ছেড়ে অন্য সংসারে যেতে হবে। বিয়ের 3 বছর আগেই আমাদের ব্রেকআপ হয়েছে। আমি তার সাথে কোনো যোগাযোগ রাখিনি, তবুও আমাদের ভিডিও ভাইরাল হয়েছে, আর তাই আমি এই সমাজের সিস্টেমের বিরুদ্ধে ফায়ার করতে চাই, যে সমাজে একই ভুল করা সত্ত্বেও একটা ছেলের থেকে একটা মেয়েকে অনেক অনেক গুণ বেশি অপমানিত হতে হয়, যে সমাজে কারো নগ্ন ভিডিও ভাইরাল করলেও তাদের কোনো সাজা হয় না, যে সমাজে কারো খারাপ ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, সব মানুষ এই ভিডিও দেখে মজা নেয়, আবার সেই লোককে মৃত্যু যন্ত্রণার থেকেও বেশি অপমানিত করে, যে সমাজের মানুষ এই ভিডিওগুলো ভাইরাল করতে একটাবারও ভাবে না আমি তাদের বিরুদ্ধে ফায়ার করব। তারপর সে অভিকে বলে, তুমি তো আমার শরীরের থেকে মনকেই বেশি ভালোবাসতে, তাহলে গত 7 দিনে আমার মনের খবর কি একবারও নিয়েছ? তখন অভি চুপ করে থাকে। তারপর পর্ণা তার শ্বশুরকে বলে, আপনি তো সমাজ উন্নয়নের অনেক কাজ করেন, তাহলে আমার সাথে কেন এই অন্যায়টা করলেন? দিন শেষে তো আমি একটা মানুষ, কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়েছে বলে আপনি আমার হাতের খাবার পর্যন্ত খেলেন না। তারপর সে এই সিস্টেমের বিরুদ্ধে মামলা করে, আর তার পাশে থাকার জন্য নীলার্ককে সে ধন্যবাদ জানায়, কারণ নীলার্কই তাকে ডিপ্রেশন থেকে মুক্তি দিয়েছে। নীলার্ক তাকে না বোঝালে হয়তো তার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকতো না। তারপর সে অভিকে বলে, তুমি তো আমাকে তোমার কলেজের রিলেশনের কথা বলেছিলে, তার সাথে নাকি তোমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, হয়তো তোমাদের ফিজিক্যালও হয়েছিল, কিন্তু পার্থক্য কি জানো? তোমার পাপের প্রমাণ নেই, আর আমার পাপের প্রমাণ আছে। হয়তো অনেক বড় ভুল করেছিলাম, কিন্তু আমার মনে তো কোনো দোষ ছিল না। যাই হোক, ভালো থেকো। তারপর সে বিদায় জানিয়ে সেখান থেকে বের হয়ে আসে, আর তার বাবাকে সেই চিঠিতে লিখেছিল, বাবা জানো, বিয়ের পর প্রতিটি মেয়ের শেষ আশ্রয় বাবার বাড়ি, আর আমি তোমার বাড়িটাকে নিজের বাড়ি মনে করেছিলাম, তাই সেদিন স্কুলে এত বড় বিপদে পড়ে তোমার কাছে গিয়েছিলাম, ভেবেছিলাম তুমি সব সামলে নিবে, কিন্তু তোমার সাথে মায়ের কথা শুনে বুঝতে পারলাম পৃথিবীর সব বাবারাই আপন হয় না। যাই হোক, ভালো থেকো। মা যদি কখনো আমার কাছে আসতে চাই, পাঠিয়ে দিও, কারণ সে শুধু তোমার স্ত্রী, তোমার সম্পত্তি নয়। এরপর পর্ণা তার বেস্ট ফ্রেন্ড সুয়ের কাছে যায়। সুয়ের বয়ফ্রেন্ড রাহুল তাকে এই ফ্ল্যাটটা দিয়েছে। সেই বাড়িটা পর্ণার খুবই পছন্দ হয়, আর এখানেই মুভির কাহিনীর সমাপ্ত হয়। মুভিটির কাহিনীটা বর্তমান প্রেক্ষাপটের সাথে অনেক মিলে যায়। বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে নানান ধরনের লিঙ্কের ছড়াছড়ি, আর এই লিঙ্কের পেছনে ছুটছে বর্তমান তরুণ সমাজ। তবে যাদের লিঙ্কের পেছনে ছুটছে তারা হয়তো কারো বোন, ভাবি কিংবা মেয়ে। সেই মানুষটা হয়তো একটা সময় ভুল করেছিল, হয়তো সে এখন নতুন জীবনে পা রেখেছে, সুন্দর করে জীবন গোছাতে শুরু করেছে, কিন্তু আমাদের কারণে যদি তার পুরনো পাপ সামনে চলে আসে, তাহলে তার বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ে। সে তখন অপমান আর লজ্জায় সুইসাইড করতে বাধ্য হয়। তাই আমাদের উচিত অন্যের দোষ ত্রুটি লুকিয়ে রাখা। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।